দেখি তো মা। বাবা, এটা কার গো? কার আবার? তোর। আমার? হ্যাঁ, এটা তোর মা আর আমার পক্ষ থেকে তোর জন্য উপহার। বাবা, এত দামি হার? তুই জন্মানোর পরেই অল্প অল্প করে টাকা জমিয়ে এটা গড়িয়েছিলাম। ওগো, তুমি শুনতে পাচ্ছ? আমি কিন্তু পেরেছি। আজ পাত্রপক্ষ কুসুমকে দেখতে আসছে। তুমি ওকে আশীর্বাদ করো। চাকরি করে, মাসে ভালো টাকা উপার্জন করে, ওর কোনো অসুবিধা হবে না। ও খুব ভালো থাকবে, কোনো অভাব অনটন থাকবে না গো। এবার আমি নিশ্চিন্তে তোমার কাছে গিয়ে মুখ দেখাতে পারবো। বাবা, এটা তুমি কি কথা বলছো? এরকম কথা তুমি যদি আর কোনোদিনও বলো তাহলে আমি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না রাগ করিস না। আরে চোখের জলটা মোচ, ছেলের বাড়ির লোক আসছে, মেকআপ নষ্ট হয়ে যাবে তোরে। মোচ 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 মোচ। বাবা, হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে তোমার থেকে দূরে থেকেছি। এখন একটু সুযোগ আসছে কাছে থাকার, তাহলে কেন আমাকে তুমি এত দূরে পাঠিয়ে দিচ্ছ বাবা? ওরে মেয়ে, শ্বশুর বাড়ি হলো মেয়েদের কাছে নিজের বাড়ি। শ্বশুরের ভিটে মেয়েদের কাছে স্বর্গ রে। তোকে তো যেতেই হবে মা। কিন্তু কি জানিস কুসুম, রোজ রোজ তোর কথা মনে পড়বে রে আমার, রোজ। এই শোন, ওদের আসার সময় হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই তোর দেবীমার কাছ থেকে আশীর্বাদটা নিয়ে যা। যা মা, যা, বাদে না, যা 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 যা। তুমি দেখো আজ যেন সব ভালোভাবে মিটে যায়। পিসি, কুসুম, দেখি দেখি দেখি। ও মা, কি সুন্দর লাগছে তোকে দেখতে। জানো পিসি, এই শাড়িটা আমাকে বাবার ছোট সাহেব দুজনে মিলে কিনে দিয়েছে। দারুণ হয়েছে। কুসুম, তোর না আজকে ছুটি? তুই আজকে এখানে কি করছিস? পিসি, আজকে আমার ছুটি, কিন্তু আমি একটা দরকারে এসেছি গো। এ বাবা, আজকে আবার কিসের দরকার? তুই যা, এক্ষুনি পাত্রপক্ষ চলে আসবে, যা তো। আরে দেখো না, এই জন্য আমি একেবারে তৈরি হয়ে এসেছি। আমি তো সেটাই জানতে চাইছি, তুই কেন এসেছিস এখানে? দেবী মায়ের আশীর্বাদ নিতে এসেছি। তুই খুব ভালো সময় এসেছিস জানিস। ম্যাডাম এক্ষুনি পুজোয় বসবে, তারা দেখছি। ম্যাডাম, কুসুমকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে। হ্যাঁ আমি জানি, শঙ্কর বলেছে আমায়। কুসুম এখানে এসেছে আপনার আশীর্বাদ নিতে। আমার যে পুজোর সময় হয়ে যাচ্ছে দীপালি, ওকে বলো আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আছে। পাত্রপক্ষ চলে গেলে যেন আসে। ওকে ম্যাডাম। দেবী মা, এই যে ফুল। নিচে পড়ে যাওয়া ফুল দিয়ে পুজো হয় না। আমি তো আপনার আশীর্বাদ নিতে এসেছিলাম দেবী মা। না হয় এই ফুলটাই আপনি আশীর্বাদ হিসাবে আমাকে দিলেন। কুসুম, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে, পাত্রপক্ষ চলে আসবে, তুই যা। ঠিক আছে পিসি। কুসুম,
এই খাবারগুলো এখানে সাজিয়ে দিয়েছি, জলটা আমি দিয়ে দিচ্ছি, তুই কিন্তু নিজে হাতে সবাইকে দিবি। হ্যাঁ আরে তোদের হলো? হ্যাঁ বাবা, সব হয়ে গেছে, তুমি শুধু শুধু চিন্তা করো না তো। তুই কি বুঝবি আমার মাথায় যে কত চিন্তা। বাবা, সবে তো আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, তাতেই এত চিন্তা হচ্ছে? সত্যি শঙ্করদা, মেয়ের বিয়ে হলে তুমি কি করবে? কুসুম, তোকে দেখতে এমনিতেই সুন্দর, কিন্তু আজকে শাড়িটা পরে তোকে আরো সুন্দর দেখাচ্ছে। খুব মানিয়েছে তোকে শাড়িটা। দেখি আমার এই মিষ্টি কুসুমের ওপর যেন কারোর নজর না লাগে। তোরা তাড়াতাড়ি কর, আমি বাইরে গিয়ে দেখি। পিসি, হ্যাঁ বাবা তো উঠে পড়ে লেগেছে গো আমাকে তাড়ানোর জন্য। আরে কুসুম, মেয়ের বিয়েতে বাবারা কত দৌড়ঝাঁপ করে সেটা বাইরে থেকে বোঝা যায়, কিন্তু বাবার মনের ভেতরে কি চলে সেটা শুধুমাত্র ঈশ্বরই জানেন। পাত্রপক্ষ এসে গেছে। এদিকে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। ওই দেখ, তোর বরমশাই এসে গেছেন। গরিবের ঘর একটু মানিয়ে গুছিয়ে নেবেন। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, গাঙ্গুলি ম্যানশনকে কে নেছে? আচ্ছা, যার জন্য আমরা এত দূর এলাম সে কোথায়? আপনার মেয়েকে ডাকুন। আসছে আসছে। আচ্ছা, আপনার মেয়ে তো মডেলিং করে, এক সময় আমিও। বলছি যে টপিকের বাইরে না কথা বললেই ভালো। আপনার মেয়েকে ছবিতে দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে। না না, আসলে ও একটা প্রতিযোগিতাতেই অংশ নিয়েছিল, তাও নিজের ইচ্ছে নাম দেয়নি। আমাদের ছেলের তো খুব ভালো লেগেছে আপনার মেয়েকে। কি ঠিক বললাম তো? আপনার একটু বসুন, আমি মেয়েকে নিয়ে আসছি। কিরে কুসুম, এবার চল। চল কুসুম, এবার যেতে হবে। আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? চল এবার তো। তার আমি ঘুমটা দিয়ে দিচ্ছি। ধর ধর ধর, তার আমি খাবারটা আনছি। ভালো করে সাবধান। কি কুসুম, তোর হাতে চুরি কই? বাবা তো আনতে ভুলে গেছে পিসি। শঙ্করদা, কুসুমের চুরি কই? না না, আমি তো আজ সকালে ওর জন্য কাঁচের চুড়ি কিনে আনলাম বাজার থেকে। কোথায় রাখলাম, কোথায়? ওহো, আমি না ভুল করে চুড়িগুলো রেখে এসেছি গাড়ির ড্যাশবোর্ডে। গাড়িতে ছিল এটা, নিশ্চয়ই শঙ্কর কাকা কিছু কিনেছিল কুসুমের জন্য আর গাড়িতে ফেলে রেখেই চলে এসছে। এবার কি করব এটা নিয়ে? ও ইয়েস, আজ তো পাত্রপক্ষ কুসুমকে দেখতে আসবে। আমার মনে হয় সেটার জন্যই কাকা কিছু কিনেছিল। না না, এটা আগে আমি দিয়ে আসি, তারপর বেরোবো। শঙ্করদা ছেলের বাড়ির লোক দেখতে চলে এসেছে, কুসুম কি খালি হাতে যাবে নাকি ওনাদের সামনে? কিন্তু এখন তো বেরিয়ে চুড়িটা আনাও যাবে না, তাই না? যাকে চাচা চুড়ি পরতে হবে না, চুড়ি ছাড়াই তোকে খুব সুন্দর দেখতে লাগছে। চল আয় আয়, না বসে আছি, আয় আয় আয়। আয় মা, আয় আয় আয়, রাখ, সাবধানে রাখ। থাক থাক, এই হচ্ছে আমার মেয়ে কুসুম। বাহ, ছবিতে যেমন দেখেছিলাম সামনাসামনি তার থেকেও ভালো দেখতে। আজকাল তো ছেলেমেয়েরা প্রণাম করার রীতি ভুলে গেছে। কি সুন্দর শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন আপনি। আপনাদের জন্য সামান্য একটু আয়োজন করেছি, দয়া করে। এই যে দেখতে সিঙ্গারা স্যান্ডউইচ, কিন্তু ঘরের তৈরি, কুসুম বানিয়েছে। ও মা বানিয়েছে, তাহলে তো খেতেই হবে। বাহ, হবু বৌমার বানানো খাবার খেয়ে আমি তো অভিভূত হয়ে গেছি।
হ্যাঁ, তোমরা মা ছেলে কি বলবে আমি জানি না, কিন্তু আমার তরফ থেকে এ বিয়ের পুরো সম্মতি আছে। আমারও কোনো আপত্তি নেই। দেখি বাবা, একটু দাঁড়াতো। বাহ, এ তো পুরো হরপার্বতীর জুটির মতো লাগছে। আপনি কিছু খেয়ে নেবেন কেমন? তোমাদের এই হরপার্বতী জুটিতে যেন নজর না লাগে। তাহলে সম্বন্ধ পাকা তো? আমার মেয়ে কুসুম আপনাদের বাড়ির বউ হবে, সেটা আমার মেয়ে সৌভাগ্য। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলেই ভালো। শঙ্কর কাকা। হ্যাঁ আয়ুষ বাবা। ও আমি মনে হয় ভুল সময় চলে এলাম। না মানে আসলে এটা গাড়িতে ছিল। ওহো, আমি এটা কিনেছিলাম কুসুমের জন্য, ভুল করে গাড়িতে ফেলে এসেছিলাম। এই দীপালি, এটা ধরো। আচ্ছা কাকা, আমি আসি। না না আয়ুষ বাবা, বলছি যে এসেই যখন পড়েছো একটু বসো না, ওরা দেখতে এসেছেন কুসুমকে। এসো এসো, বসো এখানে একটু, বসো বসো বসো। পরিচয় করিয়ে দিই, আমাদের কর্তামার বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি। ও, ফেমাস বিজনেসম্যান, চিনি তো। আমি মূলত ওনারই গাড়ি চালাই। শঙ্করদা, আয়ুষ বাবা যখন এই চুড়িগুলো এনেই দিল, তখন কুসুমের হাতে পরিয়ে দিই, হাতটা খালি খালি লাগছে। আয়ুষ বাবা, আমার কুসুমের বিয়ের কথা পাকা হয়ে গেছে। বাহ, এ তো খুব ভালো খবর। কুসুম, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। যদি অনুমতি দেন তাহলে ওরা একবার একা কথা বলুক। কাকা, উনি কিন্তু ঠিক কথাই বলছেন। ওদেরকে একটু গার্ডেনে যেতে দাও, ওরা নিজেদের মধ্যে একটু কথা বলে নিক। বেশ, কুসুম যা, যাও তুমি যাও। তোমার ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, এই দেখো। দেবীমা, ছোট সাহেব, বিশাল সাহেব, দীপালি পিসি না থাকলে আমি প্রতিযোগিতা জিততে পারতাম না। কিন্তু আমার মনে হয় কুসুম, তুমি প্রতিযোগিতাটা নিজের যোগ্যতায় জিতেছো। ইনফ্যাক্ট আমার কাছে তো কিছু ছবিও আছে, একটা মিনিট। এই দেখো, এগুলো তো সব খবরের কাগজেই বেরিয়েছিল, আমি সেখান থেকেই তুলে রেখেছি। তাই? কেন? বারে নিজের হবু স্ত্রীর ছবি নিজের মোবাইলে রাখতে পারবো না? আমার খুব সৌভাগ্য যে তুমি আমার স্ত্রী হতে চলেছো। আপনিও যে কি বলেন না। সত্যি বলছি আমি। ইনফ্যাক্ট আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন আমি তোমাকে খুব ভালো রাখবো। আমি বাড়ি ছেড়ে দুবাইতে এত দূরে কাজ করি, তার কারণ জানো? কারণ সেখানে এখানকার থেকে 4 গুণ বেতন পায়। আমার বেতন 80,000 টাকা। 80,000 টাকা? হ্যাঁ, 80,000 টাকা। কিন্তু শুধু টাকা দেখলেই হবে না, খাটনিও অনেক। আমার একটা দিনও ছুটি নেই। এই তো সবে 15টা দিন পেয়েছি। এই 15টা দিনের মধ্যেই আমি তোমাকে বিয়ে করে আবার দুবাই ফিরে যাব। 15 দিন? আর মাত্র 15 দিন পর আমাকে এই গাঙ্গুলি বাড়িকে আর বাবাকে ছেড়ে চলে যেতে হবে? আমি জানি একটা মেয়ের পক্ষে নিজের পরিবারকে ছেড়ে এত দূরে থাকাটা কতটা কঠিন, কিন্তু কি করবে বলো, সেটাই তো নিয়ম। সত্যি কথা বলতে আমি ঘন্টু আর বাবার থেকে এতটা দূরে যেতে চাই না। ঘন্টুর পড়াশোনার দায়িত্ব আমার, আর বাবার বয়স হয়েছে। আমি এখানে থেকেই ওনার যত্ন নিতে চাই। আর দেবীমা, আমি ছোট থেকে স্বপ্ন দেখেছি যে আমি দেবীমার সেবা করছি।
আর এখন তো আমি সবে দেবী মায়ের সেবা করা, আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ পেরিয়েছি। এখন এই সব ছেড়ে আমাকে চলে যেতে হবে? না 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 না, এখন এই সব ছেড়ে চলে যাওয়া আমার পক্ষে খুব কঠিন। আর আমি যদি সেটা সহজ করে দিই? কি করে করবেন? তোমার বাবা আর ভাইয়ের দায়িত্ব আমার, ঘন্টুর পড়াশোনা সব খরচ আমি করব। তারপর যতদিন ইচ্ছা তুমি দুবাইতে থেকো, তারপর মন হলে তুমি এখানে এসেও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। অজয় বাবু সবার দায়িত্ব নিতে চাইছেন? এমন ভালো মানুষ তো আজকের দিনে দেখাই যায় না। তাও কেন আমার মন মানছে না? দুবাইয়ে অজয় কোথায় চাকরি করে? শহরের মধ্যেই। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কোন কোম্পানিতে? নাম করা কোম্পানি। হ্যাঁ কিন্তু একটা নাম আছে তো, সেই নামটা কি? অত তো জানি না। দিস ইজ নট রাইট। দেখুন, ছেলে কোথায় চাকরি করে সেটা কিন্তু মা বাবার জানাটা উচিত। আসলে কোম্পানির নামটা মনে আসছে না। আচ্ছা, দুবাইতে ও থাকে কোথায়? তো কি জানো নাম? এরে, ওনাদেরকে জিজ্ঞেস করলে তো ওনারা কিছুই বলতে পারবে না। আপনারা আপনাদের ছেলের সাথে থাকেন না? মা, ওই তো ওরা এসে গেছে। বস, যা যা কথা বলার ছিল বলে নিয়েছিস তো? ওনাদের কিরকম ডাইসি লাগলো যেন। হ্যাঁ হয়ে গেছে। কুসুমর রাজি আছে আমার সঙ্গে দুবাই যাওয়ার জন্য। উনি যে বললেন আমাকে দুদিন সময় নিতে। তাহলে আর কি, একটু মিষ্টি মুখ করুন এবার, সবই তো পড়ে আছে। বিয়েটা কিন্তু একটা শর্তে হবে। কি শর্ত? বিয়েটা কিন্তু আপনাকে আগামী 2 সপ্তাহের মধ্যেই দিতে হবে। এত কিছু 2 সপ্তাহের মধ্যে কি করে করব? বিয়ের সব দায়িত্ব কিন্তু আমি নেব, এতটুকু ভরসা আপনারা আমাকে করতে পারেন। আপনি যদি অনুমতি দেন তাহলে কাল কুসুমকে নিয়ে আমি পাসপোর্ট অফিসে যেতে পারি। অ্যাকচুয়ালি দুবাই যেতে গেলে তো পাসপোর্ট করাতে হবে। হ্যাঁ, তৎকাল বেসিসে পাসপোর্ট হয়েও যায়। ঠিক আছে, তুমি কালকে এসে কুসুমকে একবার নিয়ে যেও। থ্যাংক ইউ। কাল আসবো, ওকে পাসপোর্ট অফিসে নিয়ে যাবো। বেশ, আজ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ খুব শিগগিরই দেখা হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনাকে কিন্তু আমাদের বিয়েতে আসতেই হবে। অবশ্যই, কাকার মেয়ের বিয়ে বলে কথা, আমাকে তো অনেক দায়িত্ব পালন করতে হবে। আজ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। থাক বাবা, থাক, বেঁচে থাকো। আসি। কুসুম, কি হলো? হাতে লাগলো? এ বাবা। কুসুম, এখান থেকে একটু সরে দাঁড়াও, নাহলে পায়ে কেটে যাবে। হ্যাঁ, কাজ পড়ে আছে এখানে। চিন্তা করো না, ঠিক আছে। আরে না না, বিয়ে ঠিক হতে না হতে এভাবে কাচের চুড়ি ভেঙে যাওয়া, এটা তো ভালো লক্ষণ নয়। ও কিছু না, ঠিক আছে, আমি তুলে নিচ্ছি। তুই গ্লাসগুলো আনতে পারবি? সাবধানে, হ্যাঁ? আয়ুষ বাবা, আমি কোনোদিন ভাবিনি মেয়েটা এত দূরে চলে যাবে, কোনোদিন ভাবিনি আমি। দেখো কাকা, কুসুম খুব ভালো থাকবে। হ্যাঁ, সেই জন্যই তো বিয়েটা দিচ্ছি। আয়ুষ বাবা, ছোটবেলা থেকেই আমি না কুসুমের দিকে খুব একটা খেয়াল দিতে পারিনি। আমি তো এই বাড়িতে চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু এখনো জীবনে নতুন মানুষ এসেছে, সে কুসুমের আদর যত্ন করবে, কুসুমকে সুখে রাখবে, এটাই আমার পরম পাওয়া। কুসুম, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। বাবা,
তো বিদেশ চলে যাব, তখন আমায় ছাড়া তুমি একা একা কি করে থাকবা? তোকে ছাড়া আমি খুব ভালো থাকবো, হয়েছে? পাগলি মেয়ে আমার। এই আয়ুষ বাবা, বলছি যে তুমি তো ছেলেটাকে দেখলে, কেমন লাগলো তোমার? দেখো, প্রথমবার দেখে তো ওভাবে বলা যায় না, তবে ঠিক আছে। কিন্তু কাকা বিদেশে থাকে তো, একবার খোঁজ খবর নিয়ে তারপর ডিসিশনটা নিও। হ্যাঁ, আমি সে খোঁজ খবর নিয়ে নেব, কিন্তু মুশকিলটা হচ্ছে হাতে তো মাত্র 2 সপ্তাহ সময়। সময় নিয়ে একদম ভেবো না কাকা, যদি দরকার পড়ে 2 দিনের মধ্যে কুসুমের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, বুঝতে পেরেছো? মা, আমি কুন্টু আর বাবা সবাইকে ছেড়ে এত দূরে থাকবো কি করে? সরো সরো, আমি দেখছি। তুই কাজ করছিস কেন? ঘরে যা, তোর তো আজকে ছুটি। আরে আমরা সবটা সামলে নেব, তুই যা। আরে বাবা, উনি চলে গেছেন গো। আর সারাদিন ঘরে বসে থেকে কি করবো? তার থেকে বড় কাজ করি। তোর তো আর কদিন পর বিয়ে। এবার তো তুই প্লেনে চড়বি রে। প্লেন? বাসে করে যাব না? দেখ, অত দূরে আবার বাস যায় নাকি? ও, আসলে আমি তো কোনোদিনও চড়িনি। প্লেনে তো বড় লোকেরা চড়ে। ওরে, তোকে তো জামাই নিয়ে যাবে। হ্যাঁ রে, তুই এই বিয়ে নিয়ে খুশি তো? আমার বিয়ে আমার বাবার স্বপ্ন, আর বাবা খুশি তাই আমিও খুশি। ও মা, এই শাড়িটা নতুন বুঝি? হ্যাঁ, খুব সুন্দর লাগছে রে তোকে। এই জন্যই তো ছেলের বাড়ির লোকেরা একেবারে বিয়েতে রাজি হয়ে গেছে। এত সুন্দরী মেয়ে ওরা পাবে নাকি? তা কি যে বলো না। এই শাড়িটা আমি দেবলিনার জন্য পছন্দ করে রেখেছি, সুন্দর না? দারুণ। এই শাড়িটা তো দিদি দেবলিনার জন্য পছন্দ করেছিল। বাহ, কি সুন্দর শাড়িটা। বাড়ির হবু বউয়ের শাড়ি বাড়ির কাজের মেয়ের গায়ে, দিদিকে তো জানাতে হচ্ছে।